বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারে মানসিক প্রশান্তি নেই বলে মনে করেন দলটির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। অন্য অনুষ্ঠানে আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের নামে যারা ট্যাবলেট বিক্রি করছে তাদের অবস্থান জনগণ বুঝতে পেরেছে, আর ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত, এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। মামুন হোসাইনের প্রতিবেদন। সিদ্ধেশ্বরীতে ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্পে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখানে তিনি বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেতা তারেক রহমানের তো অনেকগুলো বিরল গুণ আছে, এই গুণটা হলো অত্যন্ত এক্সেপশনাল। এই যে বিষয়টা ছবিটা আপনারা দেখেছেন বোধহয়, বই দিয়েছে। ধীরে ধীরে নির্বাচনী আমেজের দিকে যাচ্ছেন দেশবাসী। এ নিয়ে বেশ প্রস্তুতিও আছে বিএনপির। তবে দলটির চেয়ারপারসনের অসুস্থতা এতে কিছুটা হলেও মানসিকভাবে বাধার সৃষ্টি করেছে বলেও জানান মির্জা আব্বাস। সেই প্রশান্তিটা নাই, যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই। এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এদিন রাজধানীর ফার্মগেটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে যোগ দেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী তাদের একসময়ের জোটসঙ্গী জামায়াতের কঠোর সমালোচনা করেন। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। আর দলটির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ বলেন, নীতি আদর্শহীন একটি দল ধর্মের নামে রাজনীতির ট্যাবলেট বিক্রি করছে। সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। আগামী নির্বাচনে জনগণ এদের কাউকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ইতিহাসের বিপক্ষে সংক্ষিপ্ত এই ইতিহাসটা আপনারা মাঠে ঘাটে সবাইকে বলবেন। মামুন হুসাইন, ৭১, ঢাকা।